হে এভরিওয়ান, সকলকে জানাই শুভ সপ্তমী। আরে এটা দুর্গাপূজার ব্লগ নয়, তাহলে সপ্তমী কেন বলছি এটা ভাবছো? দুর্গাপূজা, সরস্বতী পূজা ছাড়াও যদি কোনো পুজোর ওয়েট করে থাকি তাহলে হলো সেটা জগদ্ধাত্রী পূজা। গোটা সহজপুরবাসীর ইমোশন হলো এই জগদ্ধাত্রী পূজা। তো বেশি দেরি না করে আমাদের জগদ্ধাত্রী মায়ের দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিই। এই হলো আমাদের এবছরের প্রতিমা। প্রতি বছরের থেকে এই বছরের প্রতিমার মুখটা খুব মিষ্টি হয়েছে। আমি এটা ভিডিওতে নিয়ে নিয়েছি। তো সপ্তমীতে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, আর এখানে আমার দাদার দোকান দিয়েছে। প্রতি বছরই মেলায় বড় বড় দোকান দেয়, এবছরে সেরকমভাবে জায়গা পাওয়া যায়নি। তোমাদের তো শেয়ার করেছি যে আমরা যদি সহজপুরে ফুচকা খেয়ে থাকি তাহলে হলো এই কাকুর কাছ থেকে। তো মেলায় ওনাকে দেখতে পেয়ে এখানেও লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর মেলায় অনেক ভিড় হয়েছে, তো অনেকক্ষণ ধরে আমরা সকলের ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছি যে কখন ফুচকা খাবো। আর রিজু তো তাকিয়েই রয়েছে কখন ফুচকাটা ওর হাতে দেবে। আর এখানে রয়েছে আমার দিদির ছোট্ট মেয়ে রানীর ফুচকা খাওয়া, দেখো চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে, তাও ও জল দিয়েই ফুচকা খাবে। আর এটা হলো আমার দাদার মেয়ে তানু, সকলের আদরের। এই সময় আমরা এখন ফুচকা খেয়ে দাঁড়ালাম। তো এভাবেই কাটালাম আমাদের সপ্তমীর সন্ধ্যেটা। মেলা দেখে সকলে আনন্দ মজা করে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য জিলাপি বাদাম নিয়ে বাড়ি ফিরছি। মুখগুলো দেখাও সবাই, রমণীরা। আয় তুই আজকে সবার সাজ দেখে নাও, কে কেমন সেজেছে। তো আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর সন্ধ্যাবেলায় আমরা আবারও মেলা দেখতে বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে রয়েছে আমার পিসি, নতুন নতুন ব্যবসা স্টার্ট করেছে। তো আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে, আর এখানে বাজনা বাজছে। অনেক দিন পর সব ভাই বোনেরা একসাথে, তাই ব্লগ সেভাবে কন্টিনিউ করা হয়নি। যেটুকু ক্লিপ নেওয়া হয়েছে সেটাই আমি শেয়ার করছি। এটা হলো আমার ভাই, অনেক লম্বা হয়ে গেছে আমার থেকে। আর এটা হলো আমার ছোট ভাই। আর এদের সকলকে তো তোমরা সবাই চেনোই, তাই এদের বিষয়ে কিছু বলছি না। তো দলে দলে মেলা ভিড় হতে শুরু করলো। আমরা মণ্ডপ থেকে বেরিয়ে আসছি, আর ডিনার করে আমরা আবার বেরিয়ে পড়ি ফাংশন দেখতে। প্রতি বছরই আমাদের গ্রামে ফাংশন, তারপরে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান, বাজি পোড়ানো সব কিছুই হয়ে থাকে। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আজকে হলো শুভ নবমী, আর আজকে রয়েছে আমার বোনদের ডান্স প্রোগ্রাম। প্রতি বছরই আমাদের গ্রামের মেয়েরা এবং বাইরের গ্রুপটা ডান্সের প্রতিযোগিতা হয়। তো এবারেও আমার বোনরা অংশগ্রহণ করেছে। তো সুন্দর করে রেডি করিয়েছি আমি আর পুচু তিনজনকে। তো তাড়াহুড়ো করে এবার স্টেজের দিকে নিয়ে যাচ্ছি। শুধু আমাদের বোনগুলোই নয়, ওদেরকে দেখে উৎসাহিত হয়ে আমাদের বাড়ির দুটো ছোট ছোট পুচকিও ডান্সে অংশগ্রহণ করেছে, দিয়া আর তানু। দিয়া তো কান্না করতে লেগে যায়, ও আর ডান্স করলো না, কিন্তু তানু ডান্সটা কমপ্লিট করেছে। ওদের তিনজনের ডান্স শেষ হওয়ার পর আমরা চলে আসি আবার চেঞ্জিং রুমে, কারণ ঋষিদার আর একটা ডান্স আইটেম ছিল। তো ড্রেস খুলে তাড়াতাড়ি করে আমরা আবার রেডি করাচ্ছি। আর এখানে আমি ওকে অ্যাডভাইসও দিচ্ছি তার সাথে সাথে, যেহেতু এরপরে ও একা পারফর্ম করবে। যদিও ছোটো থেকে অনেক আগে ডান্স করছে, তবুও ওকে আমি বলছি ভালো করে এক্সপ্রেশন
ডান্স প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা সবাই মণ্ডপে চলে আসি। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, সাথে ব্যান্ড পার্টিও বাজছে, আমরা বেরোতেও পাচ্ছি না। তো দাঁড়িয়ে না থেকে আমরাও এখানে সব বোনেরা মিলে ডান্স করতে শুরু করে দিলাম। তারপর অনেক এনজয় করার পর আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই প্রথমবার বিয়ের পর আমি আমার গ্রামের রাস্তায় আমি আর আমার হাজব্যান্ড একসাথে হাঁটছি, খুব ভালো লাগছে। এই জগদ্ধাত্রী পূজা আমার কাছে অনেক অনেক স্পেশাল, আর এবছরে আরও স্পেশাল হয়ে গেল কারণ বাবাই আমার সাথে আছে তাই। আমাদের গ্রামে দুর্গাপূজা সরস্বতী পূজা সেভাবে পালন করা হয় না, আর জগদ্ধাত্রী পুজোর সময় বাইরে যে যতই থাকুক না কেন ওই সময় নিজের গ্রামে এসে উপস্থিত হয় সবাই। আর এই সময় প্রত্যেকের বাড়ি লোকজনে ভর্তি আর জমজমাট হয়ে থাকে। তো দেখতে দেখতে পুজোর শেষ দিনও চলে আসলো, শুভ দশমী আজকে। তো সকালবেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছি মাকে বরণ করতে। প্রণাম করে নেওয়ার পর আমরা আমাদের গ্রামের রাস্তায় একটু হাঁটতে বেরোই সবাই মিলে। আর এখানে বাবা আমাদেরকে ফটোশ্যুট আর ভিডিও বানিয়ে দিচ্ছিল। ব্লগ এখানে শেষ করলাম আমরা। আমাদের এখানে ফটোশুট হয়ে গেল, এখানে একটা রিলস বানানো হয়ে গেল। তো এবার আমরা এখন ভাসান করতে যাব। পুজো কোথায় গেল? ফোন করতে চলে গেছে। এই যে ঋষিতা, এই যে আমাদের জিজু আমাদেরকে ক্যামেরায় ছবি তুলে দিচ্ছে। তো আমরা এখন পোজ দেবো। টাটা। তারপর বাড়ি এসে একটা মামা বাড়ির নেমন্তন্ন ছিল, তো আমরা ওখানে খাওয়া দাওয়া করতে যাই। আর এই মিষ্টিকে তো আমরা আগের ভ্লগে দেখিয়েছি, ওর সঙ্গে পরিচয় করেছি তোমাদের। আর ও আমাদেরকে পেলে যেতেই চায় না, এখন আবার মেসোমশাইয়ের হাত ধরে চলে যাচ্ছে না চিনেও। তারপর আমরা বিসর্জন দেখতে চলে আসি। এখানে বোন দুই জিজুর সাথে ডান্স করছে।
সময় গোটা গ্রামবাসী এসে এখানে উপস্থিত হয়। আর এই হলো সবথেকে দুঃখের সময়, মায়ের বিসর্জন বেলা। পুজোর যে 4টে দিন কি তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। সব আনন্দের মাঝে চলে আসলো মায়ের বিদায় বেলার সময়। আসছে বছর আবার হবে, অপেক্ষায় রইলাম, আবারও ফিরে এসো মা। পুজোও শেষ আর শিউলি ফুলের গন্ধও শেষ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর বুক ভরা মন খারাপ নিয়ে। এই ছিল আমার গ্রামের বিশেষত্ব। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।